প্রচণ্ড গরমে গ্রামের মানুষরা ঠিক এভাবে শুকনো কুলের চাটনি বা টক বানায়। ভীষণ স্বস্তিদায়ক একটা রেসিপি। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রাম্য পদ্ধতিতে শুকনো কুলের চাটনি। ভীষণ টেস্টি রেসিপি, রুচি ফেরাতে সাহায্য করে, ছোট থেকে বড় সবার পছন্দ হবে। মাত্র দুটো উপকরণেই বানানো যায়। শুকনো কুলের চাটনি বানানোর জন্য প্রথমে শুকনো কুল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো করে ধুয়ে নেব। ভিজিয়ে রাখাতে কুলটা ফুলে উঠেছে অনেকটাই। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল গরম হলে সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সর্ষে দিয়েছি। আমি এখানে 2 রকম সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে এক রকমও ব্যবহার করতে পারেন। শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কা সর্ষে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। সর্ষে ভাজা কমপ্লিট। ভিজিয়ে রাখা কুল দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পরিমাপ মতো জল দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। পরিমাপ মতো হলুদ দিয়েছি। নাড়াচাড়া করে জাল করে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। ঢাকা চাপা দিয়েছি যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়। ভীষণ টেস্টি এই রেসিপিটা। কুল সিদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। নাড়াচাড়া করে দিয়েছি। কিছুক্ষণ জাল করে নেব যাতে চিনি গলে যায়। আমার আজকের রেসিপি শুকনো কুলের চাটনি কমপ্লিট। আমার আজকের রেসিপি গ্রাম্য পদ্ধতিতে কুলের চাটনি পরিবেশনের জন্য একদম রেডি। ভীষণ টেস্টি একটা রেসিপি। খুব সহজে দেখলেন, কয়েকটা মাত্র উপকরণেই বানালাম। এই গরমের উপযুক্ত একটা রেসিপি। শেষ পাতে পরিবেশন করবেন, একদম জমে যাবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। অন্তত একবার হলেও ট্রাই করবেন।